পারবেন? পাক্কা? সত্য? সবাই হাত উঠাইতেছে না। পাক্কা? নামান। আর একটা কথা শেষ, আজকের থেকে অঙ্গীকার করেন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সাথে থাকবো। দুটা শব্দ কিন্তু, সাথে সাথে, আগেও না পিছেও না, ঠিক না? হ্যাঁ, আবার এটাও বলবো না আমার সাথে আছে, এটাও বলবো না, এটাও ভুল। আবার এটাও বলবো না আমি তো হুজুর চালাই, এটাও ভুল। আপনি থাকবেন হুজুরের সাথে সাথে, পারবেন? আর জীবনে ভুলেও কোনোদিন আঙ্গুল উঠাবো না। মুখ তো খুলবো দূরের কথা, আঙ্গুল উঠাবো না। আঙ্গুল আমার কথা দিন তারিখ সময় দিয়া লেখা রাখেন। কিয়ামতের দিন আল্লাহ যদি চাহে আমি আপনাকে বুঝাবো আঙ্গুল উঠানের, আপনি বুঝাইতে হবে না, আপনি বুঝবেন আঙ্গুল উঠানের বদলা আপনাকে কতটুক দিতে হয়। আজকে তো ওলামাদের বিরুদ্ধে মার্ডার কেস করেন, কালকে বুঝবেন এই আঙ্গুল উঠানের দাম, এই মাসুল আপনাকে কত দিতে হয়। ওটা কঠিন দিন। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, ওই দিন কেউ কাউকে খুঁজে পাবে না, আপনাকেই মাসুল দিতে হবে। ওলামাদের উপরে আঙ্গুল উঠানো, ওলামাদের বিরুদ্ধে মার্ডার কেস করা। পায়ে হাত দিয়ে বলি তোমার আমি হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। কালকে বুঝবে তুমি করছো কি। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যে যা খুশি তা করতে পারে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, ও আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আল্লাহ নির্বাচিত করছে, তুমি তাদের বিরুদ্ধে মার্ডার কেস করো। আঙ্গুল উঠায় আমার জাতি ওলামাদের উপরে, হাতকড়ি পড়ায় ওলামাকে, বেড়ি পড়ায় ওলামাকে। কাল কিয়ামতের দিন বুঝবা তুমি করছো তো করছো কি। আজকে বোঝানো যাবে না, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না। শুধু বলে কি জানেন, না বেরুন কাইফা তা'মালুন, আমি শুধু দেখতেছি তুই করিস কি। দ্বিতীয় বলে ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তুই অপেক্ষায় থাক, আমরা অপেক্ষায় আছি। শুধু এটুক বলেন আল্লাহ, আর কিচ্ছু বলেন না। বলুক কিছু বলে কিনা, শুধু বলে ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি। কোন দিন তুই পা দিবি সীমা রেখায়, তোকে উঠাবো, তারপরে বুঝাবো আঙ্গুল উঠানের বদলা কি। ওই দিন বুঝাবো হাতকড়ি পরানের মজা কি, ওই দিন বুঝাবো বেড়ি পরানের মজা কি, ওই দিন বুঝাবো তোকে ওলামাদের বিরুদ্ধে খুনির মামলা দেওয়ার বদলা কি। ওই দিন তোকে বুঝাবো, এর আগে বুঝাবো। এই জন্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলে আঙ্গুল কোনোদিন উঠাবো না। বিশেষ করে যুবকদেরকে বলবো, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, তোমরা আমার নিশা। নিশা বোঝো? আমি চাই আমার যুবক, সমাজের যুবক দিনদার হোক, আল্লাহর রসুলের আশেক হোক। কিয়ামতের দিন আল্লাহর কাছে চাই ওদেরকে আগে দিব, আমি পিছে থাকবো, স্লোগান দিতে দিতে জান্নাতে যাব ইনশাআল্লাহ। হাসান হুসাইন আগে থাকবে, যুবকরা পিছে থাকবে, জান্ডা হাসান হুসাইনের কাছে, আর আমরা পিছে থাকবো, আর স্লোগান দিতে দিতে জান্নাতে পৌঁছবো ইনশাআল্লাহ। রাজি? কি কয় যুবকরা? দিনদার হইতে রাজি? পাক্কা? আল্লাহ কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ একটা কথা বলবো আপনাদেরকে, ফিলিস্তিন নিয়ে বড় চিন্তিত আমরা, ঠিক না? দোয়া করতেছি তাই তো বটে, ঠিক না? অথবা মিটিং মিছিল করতেছি, এটাই তো শেষ। কিন্তু আরো দুটা করণীয় আমাদের জন্য ছিল। একটা হলো ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলা উচিত ছিল,
দ্বিতীয় ডেলি 2 টাকা ওদের নামে সদকা করা দরকার ছিল। কেননা পাহাড় যখন আল্লাহ পয়দা করেন, ফেরেশতারা জিজ্ঞাসা করছিল এর চেয়ে পাওয়ারফুল, তো বলছে লোহা, বলছে এর চেয়ে পাওয়ারফুল, বলছে আগুন, বলছে এর চেয়ে পাওয়ারফুল, বলছে পানি, বলছে এর চেয়ে পাওয়ারফুল, কয় বাতাস, কয় এর চেয়ে পাওয়ারফুল, ওটা আমার বন্ধুরে দিছি সদকা। 2 টাকা আমাদের সদকা করা উচিত ছিল। হইতে পারে ইখলাসের কারণে যুবকদের একটা প্রবাদ বাক্য সত্য হইতে পারত, মারমু এইখানে পড়ব শ্মশানে, আমরা সদকা দিতাম এইখানে পড়তো যায় ইসরায়েলের মাথার উপরে। তোমরা বলো না এই ডায়লগ, না বলো না? তোমাদের ডায়লগ সত্য হইতে পারতো যদি আমরা 2 টাকা করে সদকা দিতাম। দিবেন? যদি যাত্রা এখান থেকে করতে বলি করবেন? পাক্কা? কে কে দিবেন ইসরায়েলের জন্য সদকা? ইসরায়েলে আরে ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনে পাঠানো যাবে না। নামান নামান নামান। এটা এই মাদ্রাসায় যদি কোনো খাত থাকে এতিমের, গরিবের, তাহলে এই মাদ্রাসায় ব্যবহার হবে। দিবেন? তাইলে কে কে দিবেন? দেন, উঠান হাতে, কেউ কেউ দাঁড়ান, হাতে হাতে নিয়ে আনেন। ফিলিস্তিনের জন্য সদকা, এটা এই মাদ্রাসার ফান্ডে জমা হবে ফিলিস্তিনের জন্য। দেখি আজকে শুক্রবারের রাত্রে সদকা, ইখলাসের সদকা আল্লাহ আমাদেরকে কি উঠাও উঠাও জলদি। কোন ছাত্র নাই আপনাদের? নাই? কয়েকজন দাঁড়ায় যান মধ্যখানে, পিছনে আগে উঠায় নিয়ে আসেন, তারপরে দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ফিলিস্তিনের জন্য সদকা, তারপরে দোয়া হয়ে যাবে। দেরি হবে না, দেরি হবে না, দোয়া হয়ে যাবে জলদি। 2 মিনিটের ভিতরে হাতে হাতে নিয়ে আসেন, হাতে হাতে, হাতে হাতে। এই যে এখনই শেষ হয়ে যাবে, হাতে হাতে এখনই। ফিলিস্তিনের জন্য এটা উঠাউঠি না করি, সব এখনই দোয়া হয়ে যাবে। আমরা যারাই উঠাইলাম নিয়ে আসি এই মাদ্রাসায়। জবাব হইল ওয়ালাইকুম কলমদার কাফে দুশ্মন আছে। তোরে তোরে এরকম বিকৃত করে ছবি কেন? আমি তো আঁকি নাই, আঁকছে আরেকজন। এটা যা লেখছে এটা